তাকে সকালে বলা হলো উনি উপদেষ্টা হচ্ছেন, বিকেলে আবার তার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এই পরিচয় থাকাটা কি তার অপরাধ হয়ে গেছে না? সেরকম প্রতিনিধি নেই, ওইরকম তো আমরা মনেও করি না। এটা তো যারা আসবেন প্রত্যেকে এক নম্বর হতে হবে যে ডেমোক্রেটিক স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তারপরে যে আন্দোলনটা হয়েছে এবং হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে যে দীর্ঘ 16 বছর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রতি সহমর্মী হতে, নিশ্চয়ই তিনি তো গুণীজন, তাদেরকে তো এটা করবে। কিন্তু এইখানে আমার কাছে যেটা মনে হয় যে মাঝে মাঝে সরকারের ভিতরের কিছু মানুষ যারা হয়তো বিএনপির সাথে ঘনিষ্ঠ বা কথাবার্তা আছে, এদেরকে বোধহয় অনেকেই পছন্দ করেন না। যেমন গতকালকের ঘটনা, ডক্টর আমিনুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনি এর আগে ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন এবং একটু নাম করা একাডেমিক মানুষ। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিলেন, আমার ডাইরেক্ট শিক্ষক। তো কেন জানি তাকে সকালে বলা হলো উনি উপদেষ্টা হচ্ছেন, বিকেলে আবার তার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, বলা হয়েছে। তো এটাই আমার কাছে মনে হয়েছে। উনি তো এইভাবে রাজনৈতিক দল করেন না বিএনপির, হয়তো আমার শিক্ষক হিসাবে আমার সাথে সম্পর্ক থাকতে পারে, বা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে পড়তে যে টিপু আছে, তারপরে আরো যারা আছে, প্রত্যেকে তো সাথে তো পরিচিত আমাদের শিক্ষক হিসেবে। তো এই পরিচয় থাকাটা কি তার অপরাধ হয়ে গেছে না? আর এইরকম একজন বড় মাপের একাডেমিশিয়ান, তার মানে তার যে ব্যক্তিগত ক্যারিয়ার, এত উজ্জ্বল ক্যারিয়ার চিন্তা করা যায়, একজন আপদে মস্তকে একজন অনেস্ট, তো এই ধরনের একটা মানুষকে ঘোষণা করে দিয়ে তারপরে আবার অন্য মানুষের নাম দেওয়া, এটাতে এই ধরনের একটা ব্যক্তিত্বকে অপমান করা বলে আমি